আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আর আজকে আগের ভিডিওর সেকেন্ড পার্টটা নিয়ে হাজির হলাম। আর আমার ভিডিও দিতে কিছুদিন দেরি হয়ে গেল, তাই এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের গাড়ি তো দেরি করে আসলো, বৃষ্টি, এদিকে বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো গাড়ি আসার পর আমরা তিনজন উঠে পড়লাম আর আমরা যাচ্ছি এখন। তো দুদিকের ভিউ দেখো, দুদিকের ভিউ দেখতে দেখতে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। তো চলো, এবার আমরা চলেও আসছি খুব কাছাকাছি। কিন্তু আমাদের ভুলটা কোথায় হয়েছিল জানো তো, আমরা আগে না নেমে আমরা আরও আগে গেছিলাম যে ভেতরে ঢুকতে পারবো, কিন্তু আমরা তা পারলাম না। তো আমাদের দেখো মাঝখানে কাজ হচ্ছে বলে এয়ারপোর্ট অনেকটা মানে 1 কিলোমিটার আগে আমরা গাড়ি থেকে নেমে গেছি, নেমে উল্টো আসলাম, এই পাশ দিয়ে গেছি ওই পুরি দিয়ে। এখন এই যে মেট্রো কি হাউস নাকি এয়ারপোর্ট, ওখানে আর কি বিয়ে হচ্ছে। ওই যে দুটো বিয়ে আছে। এখন এই যে হেঁটে এই যে ভেতর দিকে যাচ্ছি আমরা। তো চলো বন্ধুরা। তো এই যে এতক্ষণে আমরা এলাম গেট, তো ভেতর দিকে আরও যেতে হবে আবার। তো দেখো যে তো দেখো ঢোকার পথে আর কি স্টার্টারের ব্যবস্থা করা আছে। তো আমরা এখন স্টার্টারটা নেবো না, আগে আমরা দোতলায় যেখানে বিয়ে হচ্ছে তো সেখানে গিয়ে আগে দেখব, তারপরে আমরা স্টার্টার নেবো। তো চলে আসলাম দেখো। আর এখানে ফটো তোলা, ফটোশ্যুট সব কিছুই হচ্ছে, সব লোকজনও ভর্তি রয়েছে। তো তোমাদের তো বলা হলো না বিয়েটা কার ছিল। এই যে মালা বদলও হচ্ছে, এই যে কনে বর। তো দেখে নাও, মালা বদল হচ্ছে। তা যখন ঘুরছিল 7 পাক তখন আমরা এসে উপস্থিত হতে পারিনি, তাও 9টা বেজে গেছে আমরা এসছি। আর এই দেখো মালা বদলও হচ্ছে। এটা হচ্ছে আমার ছোট বোন, আমার সব থেকে যে ছোট বোন। আমরা 3 বোনের মধ্যে আমার ছোট বোন, আর আমার দিদি নেই, দিদি মারা গেছে। তো এই দেখো ছোট বোনের বিয়ে হচ্ছে। তো এই যে মালা বদল হচ্ছে, আমিও ফটোশ্যুট করে নিলাম। তো এটা হচ্ছে আমার ছোটো কাকি, এই যে ছোটো বোনের মা আর কি, ছোটো কাকার বউ। আর এই যে সব লোকজন, তাদের সঙ্গে কথা বলছি, অনেক দিন পর দেখা হলো। আর এই পাশে বসে রয়েছে এই যে ছোটো কাকির বোন, মানে আমার বান্ধবী বলতে পারো। আর আমার মেয়ে, এই যে আমার মেয়ে এই যে সেজেগুজে এসছে এইভাবে। আর ওই যে তোমাদের দাদা ভাইও এখানে নীল জামা পরা। তো চলো, এখানে অনেকক্ষণ গল্পগুজব হাসি ঠাট্টাও করলাম। আমরাও এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফটোশ্যুট করেছিলাম। তো এবার শুরু হবে আর কি বাসি বিয়ে। তো এই দেখো এখন বাসি বিয়েটাও হয়ে যাচ্ছে। তো বোনের অনেক দূরে বিয়ে হয়েছে, দুর্গাপুরে বিয়ে হচ্ছে, কালকে সকালবেলায় চলে যাবে। ওই জন্য আজকে রাত্রেই বিয়ের পর আবার বাসি বিয়েটাও হয়ে যাচ্ছে। তো এই দেখো বাসি বিয়ে হচ্ছে। তো বাসি বিয়ে হতে হতে কিছুক্ষণ দাঁড়ালাম, দেখলাম। তারপরে আমরা স্টার্টার নিতে গেলাম। তো আমরা এসে থেকে কোনো স্টার্টার নিইনি, তো নিচে চলে গেলাম। সেখানে স্টার্টারের ব্যবস্থা করা হয়েছিল ঢোকার পথে। তো গিয়ে আর এই যে দেখো মেয়ে, ওই যে লাল জামা পরাটা আমার মেয়ে, আর আমিও পাশে রয়েছি। তো এই যে স্টার্টারে দুটো, একটা চিকেনের আর একটা পনিরের দুটো রেসিপি করেছিল স্টার্টারে। তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমরা এই যে মেয়ে আর এই যে আমার হাতে এটা আমার স্টার্টার, আর ওই যে মেয়ে এখন এখানে মকটেলের কাউন্টারও করা হয়েছিল। তার স্টার্টারটা খাওয়ার পর আমরা মকটেল কাউন্টারের কাছে চলে আসলাম। অনেক রকম মকটেলের ছিল। আর এই যে আমি আর আমার মেয়ে এই যে নিয়ে নিচ্ছি। আর এই যে এখানে এটা হচ্ছে, তো এটা পুদিনা পাতার আর কি মকটেল বানাচ্ছে আমার জন্যই। আর আমরা এক একজন এক এক রকমের মকটেল নিয়ে স্বাদটা দেখেছিলাম কোনটা কীরকম খেতে। তো এই যে এটা নেওয়া হয়ে গিয়ে বসে বসে আমি একটু মকটেলটা খেয়ে নেব। তো এক ঝলকে দেখে নাও, এই যে আমি বসে বসে খেয়ে নিচ্ছি। তারপরে চলে আসলাম আবার উপরে। এই যে আবার বোনের জামাইয়ের সঙ্গে ফটোশ্যুট করতে চলে এলাম।
তারপরে ফটো তুলে যাওয়ার পর আবার নিচে খাওয়া দাওয়ার জায়গায় চলে আসলাম। আর আজকে এখানে বিয়েবাড়িতে কী কী রান্না হয়েছিল রেসিপিগুলো তোমরা এক ঝলক দেখে নাও। এই যে দেখো, আমি পরপর ফটোশ্যুট করেছি কী কী রান্না হয়েছিল। তো এগুলো দেখানোর পর আমরা দেখে নিয়ে আমরা আর কি বুফে সিস্টেমে নিয়ে নিজেরা যে যেটা খেতে ভালোবাসি নিয়ে আমরাও খেতে বসে গেলাম তিনজনে একসঙ্গে। আর এখানে ছিল মিষ্টির কাউন্টার, এই যে, আর আইসক্রিম পান। তো চলো এবার আমরা খাবার নিয়ে নিলাম প্লেটে, যে যার মতন নিয়ে আমরা টেবিলে বসে খাওয়া শুরু করে দিলাম। ও খাওয়া দাওয়া সারলাম। আর রান্নাগুলো খুব চমৎকার হয়েছিল আর খুবই আনন্দ করেছিলাম আমরা। বাইরে বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি দিকে, তারপরে শেষের দিকে। তো আমাদের অতটা না খাওয়া দাওয়াতে অতটা ওই জন্য কষ্ট হয়নি, আরামই লেগেছিলো খেতে, খুব একটা গরম বোধ করিনি আমরা। তো আর এই বিয়েটা ছিল তোমার শ্রাবণ মাসে, তো আমার ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল তাই। তো এই দেখো আমাদের সব খাওয়ার প্লেটে। তো এখন আমরা এই যে আবার বোনের সঙ্গে দেখা করতে চলে আসলাম, আমরা বাড়ি চলে যাব বলে। তা বোন বললো দাঁড়াও। তো এখন চলে যাচ্ছি, গাড়ি আসার অপেক্ষা আমরা দাঁড়িয়ে আছি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও সাথে সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থেকো। থ্যাংক ইউ। আবার পরের ভিডিওতে দেখা হবে।